আল হিকমা, বিশুদ্ধ দিন প্রচারে নির্ভীক পথ চলা। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আপনারা যারা যেখান থেকে যেভাবে এই ভিডিওটি দেখছেন তাদের সবাইকে আমার শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের আলোচ্য বিষয়টি হলো আমাদের সমাজে প্রচলিত মিলাদ ও কিয়াম কি হারাম নাকি হালাল। আপনারা নিশ্চয় জানেন বাংলাদেশের একজন কুখ্যাত ভণ্ডপীর, যিনি তার নামের আগে ডক্টর এবং নামের পরে আব্বাসী লকাব ব্যবহার করে। যদিও তার ক্ষেত্রে এই লকাবগুলো ইতিমধ্যেই ভুয়া হিসেবে প্রমাণিত। এতক্ষণে আপনারা নিশ্চয় বুঝে গেছেন আমি কার কথা বলি। হ্যাঁ, তিনি হলেন এই সময়ের বাংলাদেশের সবচাইতে আলোচিত ও সমালোচিত কুখ্যাত ভণ্ডপীর ডক্টর এনায়েতুল্লাহ আব্বাস। অনেকেই তাকে গাবগাছি বলে সম্বোধন করে থাকে। কথিত আছে এই ভণ্ডপীর নিজেকে নবী পরিবারের সদস্য আব্বাস ইবনে আব্দুল মুত্তালিবের বংশধর বলে দাবি করেন। এজন্য তিনি নিজের নামের শেষে আব্বাসী লকাব ব্যবহার করেন। তিনি সম্প্রতি কথিত মিলাদ ও কিয়ামকে হালাল করতে গিয়ে শরীয়তের সম্পূর্ণ অপব্যাখ্যা করেছেন। সেই সাথে তিনি দেশের শীর্ষস্থানীয় হকপন্থী ওলামায়ে কেরাম যারা এই মিলাদ ও কিয়ামকে হারাম সাব্যস্ত করেছেন তাদেরকে তিনি অশ্লীলভাবে আক্রমণ করেছেন, গালাগালি করেছেন, তুচ্ছ তাচ্ছিল্য করেছেন, যা একজন সুস্থ ও বিবেক সম্পন্ন মানুষের পক্ষে মেনে নেওয়া সত্যিই কঠিন। তো চলুন কথা না বাড়িয়ে এক ঝলক দেখে নেওয়া যাক এই ভণ্ডপীর এনায়েতুল্লাহ গাবগাছি মিলাদ ও হকপন্থী আলেমদের সম্পর্কে কি বলেছে। মিলাদ কিয়াম করা হারাম, এটা যেই মুফতি বলছে তার ঈমান নষ্ট হয়ে গেছে, তার বউও তালাক হয়ে গেছে, তাকে প্রকাশ্যে তওবা করতে হবে, নতুবা তার পিছনে নামাজও জায়েজ না, তার ওয়াজ শোনাও জায়েজ না। আর যদি ইসলামী আদালত থাকতো কমসে কম তাকে 10টা দোররা মারা ওয়াজিব হইতো। তারা দোররা না লাগাইতে বলো জুতা দিয়া গোটা লাগানো দরকার ছিল। সে হালালকে হারাম কিভাবে করলো? মিলাদ কিয়াম যদি হারাম হয়েই থাকে তো বিগত কালে যে সমস্ত আউলিয়ায়ে কেরাম মিলাদ কিয়াম করছেন হারাম মনে করে না হালাল মনে করে? তাহলে দারুল উলুম দেওবন্দের প্রতিষ্ঠাতা মাওলানা কাসেম নানুতুবি আশরাফী থানভী, তাদের পীর ও মুর্শিদ মাওলানা এমদাদুল্লাহ মুহাজির মাক্কি নিজের কিতাবেই লেখছেন, আমি এমদাদুল্লাহ প্রতি বছর আমার বাড়িতে মিলাদের আয়োজন করি আর কিয়াম করলে বড় স্বাদ পাই। কথিত মুফতির ফতোয়ায় যদি মিলাদ কিয়াম হারাম হয় তাহলে মিলাদ কিয়ামকে এমদাদুল্লাহ মুহাজির মাক্কি হালাল মনে করে কি হয়েছেন? তাহলে বলতে হয় দেওবন্দ প্রতিষ্ঠা করছেন এমন কিছু লোক যাদের পীর ছিল কাফের, আর কাফেরের কাছে যারা মুরিদ হয় এরা আবার মুসলমান থাকে। তো এই মৌলবী তো মিলাদ কিয়ামকে হারাম বলে নিজের ঈমান নষ্ট করে নাই, পুরা দেওবন্দ সিলসিলাকে কাফের বানায় দিয়েছে। তার অপরাধটাকে ছোট না বড়? তার 10টা জুতায় হবে না, ওরে স্যান্ডালাইজ করতে করতে কবরে দিতে হইব। কোন জিনিসকে হারাম সাব্যস্ত করতে কাতইউস সুবুত লাগে। মিলাদ কিয়ামের বিপক্ষে একটা নস কাতইউস সুবুত যদি সে দেখাইতে পারে 10 লাখ টাকা তাকে নগদ দিব। পারবে একটা দেখাইতে? তা হারাম বলছে কেন? ওর দাঁতগুলো উঠায় দেওয়া দরকার বেয়াদবের। এই মৌলবীগুলি খ্রিস্টানদের টাকা খাইয়া উম্মতের মধ্যে ফিতনা করতেছে। তুমি যদি বলো মিলাদ কিয়াম করা হারাম তাহলে জনপুর ফুরফুরার সকল মাশায়েখ, দেওবন্দি আলেমদের মাশায়েখ সবাই তো বেঈমান হয়ে যায়, কেউ তো বাকি থাকে না। কিভাবে আপনাদের সমাজে এইরকম ভণ্ড মুফতি আসতে পারে আর এরকম কথা বলতে পারে? তার বিরুদ্ধে মামলা করেন, উচ্চ আদালতে মামলা পরিচালনার দায়িত্ব আমি নিব ইনশাআল্লাহ। আপনাদের কাছে আমার প্রশ্ন, রাসূলুল্লাহর জন্ম বৃত্তান্ত সিরাতের কিতাবে নাই, হাদিসে নাই। ওই রিওয়ায়াতগুলোকে একত্রিত করে শোনানোটাই তো মিলাদুন নবী। যে মিলাদের পরিচ্ছেদ হাদিসে আছে, ওই মিলাদ পড়াকে যে হারাম কয় ওটা কি আলেম না জালেম, বক্তা না তক্তা? শুধু তক্তা না, জাহান্নামের তক্তা। ইমাম বাইহাকি 78 পৃষ্ঠা থেকে 92 পৃষ্ঠা পর্যন্ত শুধু মিলাদের হাদিস আনছেন। যেখানে এত হাদিস আছে মিলাদের ব্যাপারে, সেই মিলাদ পড়া শ্রেষ্ঠ ইবাদত, নফল কাজ। আমি বলি সুন্নতে সাহাবা। সেই ভালো আমলকে হারাম যে বলবে তাকে আমরা কাফের মনে করি। ইমাম সুয়ুতি একটা কিতাবই লেখছেন, হুসনুল মাকসাদ ফি আমালিল মাউলিদ। সুয়ুতি লেখছেন আমি মিলাদের মূল ভিত্তি কোরআনও পাইছি হাদিসও পাইছি। সে সুয়ুতির ফতোয়া নিবেন না এই যে মৌলবী, এই মৌলবীরটা নিবেন? কোন আপনারা বলেন কোনটা নিবেন? মিলাদের কিয়ামকে আমরা মুস্তাহাব বলি। এখন আপনি বলতে পারেন আপনি যে মিলাদের কিয়ামকে মুস্তাহাব বললেন তার সপক্ষে কোরআন হাদিসে কোনো নির্দেশ কি আছে? এটার প্রথম জবাব, যদি মিলাদের কিয়াম করার কথা কোরআন হাদিসে থাকতো তো এটা নিয়ে ঝগড়াই থাকতো না। নাই বলেই তো দ্বন্দ্বের সুযোগ পাইছো। আমি তোমাকে পাল্টা প্রশ্ন করি, কিয়াম করা যাবে না, কিয়াম করতে হবে এই আদেশ নাই, মানলাম। করা যাবে না এই নিষেধ কই পাইছো? কিয়ামের বিপক্ষে কোনো নিষেধ না থাকাটাই কিয়ামের পক্ষের প্রথম দলিল। যে বিষয়ে রাসূলুল্লাহ করার আদেশ করেন নাই, ছাড়ার নিষেধ করেন নাই, ওইটাকে রাসূলুল্লাহ উম্মতের জন্য রুখসত দিয়েছেন যে করলে করতে পারো, না করলে ছাড়তে পারো। শরীয়তের পরিভাষায় তাকেই বলা হয় আমরে মুবাহ, জায়েজ। চা খাওয়ার বিপক্ষে দলিল নাই, এজন্য এটা মুবাহ। ইয়াবা খাওয়ার বিপক্ষে দলিল আছে, এজন্য এটা খাওয়া কি হারাম। হানাফি সকল ইমাম একমত জায়েজ
কাজে যখন ন্যাক নিয়ত থাকে ওটা শুধু মুবাহ হয় না, মুস্তাহাব হয়ে যায়। ন্যাক নিয়তে কেউ যদি পানাহার করে, ন্যাক নিয়তে কেউ যদি মুবাহ কাজ করে, মুবাহ থাকে না, মুস্তাহাব হয়ে যায়, আদাত ইবাদত হয়ে যায়। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, ন্যাক নিয়তে পানাহার করলে যদি মুস্তাহাব হয়, ন্যাক নিয়তে ঘুমালে যদি মুস্তাহাব হয়, ন্যাক নিয়তে স্ত্রী সহবাস করলে যদি মুস্তাহাব হয়, ন্যাক নিয়তে আল্লাহ রসুলের ভালোবাসায় মিলাদের সময় দাঁড়িয়ে সালাম পড়লে কেন মুস্তাহাব হবে না? সুপ্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ আপনারা এনায়েতুল্লাহর বক্তব্য শুনলেন। এখন আমরা দেখব এ বিষয়ে শীর্ষস্থানীয় হকপন্থী ওলামায়ে কেরামগণ কি বলে। চলুন শুরু করা যাক। মিলাদ এবং কিয়াম এই দুইটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ দ্বারা প্রমাণিত বিষয় না। যদি এমন একটা গুরুত্বপূর্ণ বিষয় হতো তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই করতেন, ঠিক না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে করতে বলতেন, যে কাজটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে করেন নাই, সাহাবায়ে কেরামদেরকে করতেও বলেন নাই, সাহাবায়ে কেরামরাও নিজেরা করেন নাই, তাবেঈরা করেন নাই, তবে তাবেঈনরা করেন নাই, ইমাম যারা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম মালিক রাহমাতুল্লাহ, ইমাম শাফি রাহমাতুল্লাহ, তারা করেন নাই। এখন এই কাজটা আমাদের কাছে এত বড় ইবাদত হয়ে গেল কেন? ইবাদত হয়েছে শুধুমাত্র শয়তানের কারণে, বুঝতে পেরেছেন কিনা? কারণ শয়তান এর মাধ্যমে আমাদেরকে সহি অবস্থা থেকে শয়তানের আনুগত্যের দিকে নিয়ে যায়। কারণ বেদাতের মাধ্যমে একমাত্র আল্লাহর বান্দাগণ, ইমানদার ব্যক্তিগণ শয়তানের আনুগত্য করার জন্য চলে যায়, বুঝতে পেরেছেন কিনা? এই জন্য শয়তান বেদাতকে খুব চাকচিক্যময় করে তোলে। মিলাদটা কত চাকচিক্যময়, রসগোল্লা, তারপরে জিলাপি ইত্যাদি ভালো কিছু পাওয়া যায়, ঠিক কিনা? যে ব্যক্তি সামান্যতম আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করে না, সালাত পর্যন্ত আদায় করে না, আপনি দেখতে পাবেন যে সে মিলাদে গিয়ে বসে রয়েছে। কেন? কারণ হচ্ছে এই ইবাদতটাকে এমনভাবে শয়তান চমৎকৃত করেছে, চমৎকার করে তুলেছে যে মনে হয়েছে যেন এর চেয়ে ভালো ইবাদত আর নেই, এর চেয়ে ভালো ইবাদত নেই। না, এটা সুন্নাহ দ্বারা সাব্যস্ত হয়নি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় সাব্যস্ত হয়নি, এর জন্য কোনো দলিল নেই, এর জন্য কোনো দলিল নেই। এটাকে ইবাদত হিসেবে যদি কেউ করেন তাহলে এটা হারাম হবে, গুনাহগার হবেন, মিলাদ এবং কিয়াম এটা হারাম হয়ে যাবে। জি। যখন আমরা এই বিষয়টি স্পষ্ট বুঝতে পারলাম যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে দ্বীনের ক্ষেত্রে প্রমাণ না থাকলে সেটা করা যাবে না। মনে রাখবেন, অনেকে বলে যে নিষেধ তো নাই, ঠিক আছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেননি, করতে বলেননি, আর কোনো প্রমাণও পাওয়া যায় না সাহাবীরা করেনি, কিন্তু নিষেধ তো নাই। এর নিষেধ নাই কথাটি দ্বীনের ক্ষেত্রে চলবে না। যারা এই কথাটি বলছে তাদের আলেমরাও মানে না এই কথাটি, যে নিষেধ নাই সেই জন্য করা চলবে, ধরুন এটা চলবে না। কারণ এবাদতের ক্ষেত্রে আসল হচ্ছে যে আপনাকে প্রমাণ দিতে হবে। এই ক্ষেত্রে যারা মিলাদ করছেন, মিলাদুন নবী বা জন্মবার্ষিকী পালন করছেন, তখন আপনি বলে দিচ্ছেন যে নিষেধ তো নাই, কিন্তু যেই কাজটি আপনি করেন না অন্যরা করছে আর আপনার কাছে সেটা বিদআত, সেই ক্ষেত্রে এই ফর্মুলায় আপনি বলবেন যেটা আমি বলছি। যদি ওখানে কেউ বলে যে নিষেধ তো নাই, তখন নিষেধ না থাকলে কি হবে? প্রমাণ দিতে হবে। বলবেন না? বলবেন না? মেলা উদাহরণ দেওয়া যেতে পারে যাতে সহজে বুঝতে পারবেন। দিনে কতবার আজান রয়েছে? 5 বার আজান আছে। কেউ যদি 7 বার আজান দেয়, 6 বার দেয়, চলবে? হ্যাঁ, চলবে? যে আজান দিতে চাচ্ছে বলছে নিষেধ তো নেই, ঠিক আছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা নবীর মুয়াজ্জিন 5 বার আজান দিয়েছেন, কিন্তু নিষেধ কোথায় আছে? 6 বার আজান দিতে নিষেধ আছে, এরকম হাদিস দেখান তো পাবেন? তাহলে ওইখানে তো চলবে না। যারা কবরে আজান দেন না, আবার বেরলবি একদল আছে কবরে আজান দেয়, ভারত থেকে এই বিদাতগুলি ছড়িয়েছে, কবরে মাইয়াতকে দাফন করার পরে আজান দেয়। কিন্তু অনেক বেরলবি আছে তারাও এই আজান জানে না। বেরলবিদের মধ্যে 2 ভাগ আছে। কারণ একটা সময় ছিল আমার ছাত্র জীবনে এই ব্যাপারে বেরলিতে লড়াই, মোনাজারা। একদল বেরলিবি কবর পূজারি বলছে যে মাইয়াতকে দাফন করে আজান দিতে হবে, আজানুল কবর। আরেক দল বলছে যে না, আজান দেওয়া যাবে না। 2 দলে সংঘর্ষ লেগেছে, অথচ দুটোই হচ্ছে বেরলবি, শিরকি আকীদার লোক, নবী আলেমুল গায়েব, নবী হাজির নাজের ইত্যাদি ইত্যাদি, হ্যাঁ এসব। তো বলেন, যদি এখানে কেউ বলে এই ফর্মুলাই বলে যে কবরে আজান দেওয়া নিষেধ, কোথায় দেখাতে পারবে? নিষেধ আছে? যুক্তি, বরং উল্টো যুক্তি দিতে পারবে যে আজান দিলে শয়তান পলায়, তো এখান থেকে শয়তান তাড়াইলাম কবরস্থান থেকে, ঠিক আছে না? জি হ্যাঁ। তারপরে আজান হচ্ছে আল্লাহর জিকির, আল্লাহু আকবার আছে এতে, হ্যাঁ লা ইলাহা ইল্লাল্লাহ আছে, জিকির, আর জিকির হলে কবর আযাব দূর হয়। এসব যুক্তি লিখেছে আহমদ রেজা খান। জি, তো যুক্তি দিয়ে আপনি ইবাদত বন্দেগী চালু করবেন, অথচ এর চাইতে অনেক বেশি যুক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতেন এবং তার কাছে ওহীও হয়েছে। তিনি তো এইসব যুক্তি পেশ করেন নাই এবং যুক্তির ওপর দিনকে ছেড়ে দেননি আল্লাহ রাব্বুল, বরং দিনকে আল্লাহ রাব্বুল আলামিন ওহী ভিত্তিক নাজেল করেছেন আর কমপ্লিট করে দিয়েছেন। সুতরাং এই সংশয় বিদাতিরা পেশ করে থাকে যে ঠিক আছে নেই, কিন্তু মানাওতে নেই, তো এইসব চলবে না। হ্যাঁ, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে, মুআমালাত লেনদেনের ক্ষেত্রে
হ্যাঁ, নতুন নতুন ব্যবসা আজকাল দেখছেন অনেক বিজনেস শুরু হচ্ছে। দেখতে হবে যে ব্যবসার জন্য কিছু শর্ত আছে, সেই শর্তগুলো যদি ঠিক থাকে তাহলে নতুন ব্যবসা করেন, অসুবিধা নেই, আপত্তি নেই, করেন। জি, এই ক্ষেত্রে আসল হচ্ছে যে মুবাহ জায়েজ, ব্যবসা বাণিজ্য মামলাত লেনদেন আদার প্রদান, কিন্তু এবাদতের ক্ষেত্রে আসল হচ্ছে যে তৌকিফ, আপনাকে ওখানেই থামতে হবে যেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেমে গেছেন। ডক্টর এনায়েত বললেন, যাহারা মিলাদ মানে না তাহাদের স্ত্রী অটো তালাক, তাহারা দুযোগের তক্তা। প্রথমত উনি ডক্টর না, মিথ্যা কথা। দ্বিতীয়ত তিনি অনেক সুন্দর কথা বলতে পারেন, বিভিন্ন টক শো, জাল শো, ওগুলিতে সুন্দর কথা বলতে এটা এলেমের দরকার হয় না। সুন্দর কথা হলো একটা সুন্দর গুছিয়ে নিতে পারে, অনেক কথা এরকম মানুষ সুন্দর কথা বলতে। মিলাদ মানে না তাদের স্ত্রী অটো তালাক, এগুলো গায়ের জোরে কথা বলা, গায়ের জোরে কথা বলা। মিলাদ যারা পড়ে না তাদের স্ত্রী অটো তালাক হলে সাহাবা কেরামের কী অবস্থা, আবু হানিফার কী অবস্থা, মালিক, শাফি, আহমদ ইবনে হাম্বলের কী অবস্থা? হ্যাঁ, যুগে যুগে সব তো চলে গেছে, এ শুধুমাত্র ভালো আছে নাকি? আস্তাগফিরুল্লাহ। আরবিতে একটা প্রবাদ আছে, রামাতনি বিদায় ওয়ানসাল্লাত, ওর দোষ আমার উপর দিয়ে সে আস্তে করে পালাই গেল, মানে দোষটা ওর আমার উপর দিয়ে চালাই দিছে। ওরা যারা বেদাত করে, মিলাদ নামে বেদাত করে, রাসূলের সুপারিশ পাবে না। সত্য না? হাদিস, ইন্নাকা লা তাদরি মা আহদাসু বা'দাক, আপনি জানেন না তারা আপনার পরে কি নতুন করে দিনের মধ্যে ঢুকাইছে। মিলাদ যারা ঢুকাইবে ওরা বেদাতে লিপ্ত রয়েছে, মনে রাখবেন, এরা বেদাত করতেছে। কারণ এই মিলাদ সর্বসম্মত, উম্মতের সবাই জানে যে এটা ৪র্থ শতাব্দীর পরে এসে যোগ হয়েছে। তো এর আগে যারা ছিল তাদের বকি সব তালাক। আল্লাহ বলে মিলাদ ধরে, মানে কথা ওই মিলাদ একটা শব্দ একটা পাইলে, হ্যাঁ, ওয়াসসালামু আলাইয়া ইয়াউমা ওয়ালিদা ওয়া ইয়াউমা আমুত ওয়া ইয়াউমা উবআসু হাইয়া, এটা দিয়ে দলিল দিতে আছে। এরকম দলিল দিলে ইবলিস করবে যে আমার নাম তো কোরআনে আসছে, আমার ইবাদত করো, এটা ওরকম হয়ে দেব। দলিল না, এগুলো হচ্ছে দলাল। এসব এইভাবে দলিল দেওয়ার নাম দলাল। কারণ দলিল দিতে হলে আপনাকে দেখাতে হবে যে সালফে সালহীন এটা দিয়ে কথা বুঝছে, এটা দিয়ে কথা বুঝছে, কোনো সালাফ এটা করছে একদিন দেখাতে হবে আপনাকে, কোনো কিতাব থেকে। কাদের কিতাব থেকে? ৩য় শতাব্দী পর্যন্ত, এরপরে বানাইলে হইব না। অর্থাৎ ৩০০ হিজরি পর্যন্ত ইমাম ইবনে জারির তাবারিকে বলা হয় খাতেমাতুল মুহাক্কিকিন। ইমাম ইবনে জারির তাবারি রহমতুল্লাহ আলাইহি হচ্ছে বলা হয় খাতেমাতুল মুফাসসিরিন, এবং তাকে বলা হয় খাতেমাতুল মুহাদ্দিসিন, এবং খাতেমাতুল, তিনি মুজতাহিদিনও তাকে বলা হয়। ওনার ফলে মুজতাহিদ মুতলাক আর কেউ দাবি করতে পারেনি, এত বড় আলেম আসে নাই। ওনাদের যুগ পর্যন্ত যারা তাফসির করেছে, হাদিস লিখেছে যারা, তারা কেউ আসসালামু আলাইহি ইয়াউমা ওয়ালিদা, এটা তারা কেউ ইয়াউমা ওয়ালিদতু ইয়াউমা আমুতু ইয়াউমা উবআসু হাইয়া, এটা তারা কেউ দলিল দেয় নাই যে মিলাদ পড়ার কথা। এটা পরবর্তী বানাইছে, বানাইয়ে দলিল খুঁজে। বেদাতীদের কাজে হলো একটা জিনিস বানাবে, বানায় দলিল খুঁজে থাকবে। আর সুন্নাহ আহলুস সুন্নাতের কাজ হচ্ছে রাসূল কি বলেছেন সেটার উপর আমল করবে। আর এরা কিছু বানাইয়া দলিল খোঁজে। কত পার্থক্য দুটোর মধ্যে। তো এই আব্বাসী আর লোকদের এই সমস্ত আব্বাসী নাম দিয়ে, কিসের আব্বাসী, হ্যাঁ, কি জন্য আব্বাসী নাম দিছে, কি জন্য আব্বাসী নাম দিছে, কি হিসাবে, বাপের নাম আব্বাস না কোন হিসাবে, এগুলো তার জিজ্ঞাসা করা দরকার। বলে তো রসুলের বংশধর আব্বাসী যে দাবি করে, তো এই দাবি খুঁজে বের করতে হবে, মুসলমান দেখাইতে হবে তাকে। অধিকাংশ জন্মদিন উৎসব হিসেবে যেগুলো পালন হচ্ছে এগুলো হারাম। যেমন ধরুন জন্মদিন হোক সেটা বুদ্ধের বা শ্রীকৃষ্ণের জন্মদিন, হারাম কারণ এটা মূর্তি পূজার দিকে ধাবিত করে। তাই জন্মদিন পালন করা হোক সেটা তথাকথিত দেবতাদের অথবা হোক সেটা নবীদের, কারণ তাদের বলবেন যে আমাদের কেবল এক আল্লাহর উপাসনা করতে হবে, এটা যথেষ্ট। তাই যদি কোনো বিশেষ ব্যক্তির শ্রদ্ধা দেখাতে জন্মদিন পালন করেন, এটা মূর্তি পূজার দিকে নিয়ে যায়। আর একমাত্র এই পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করতে হবে। এ কারণেই আমরা বলি যে কোনো ব্যক্তির জন্মদিন পালন করা, তাদের সম্মান করা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে মূর্তি পূজার দিকে ধাবিত করে। হতে পারে এটা সরাসরি, যেমন যীশুখ্রিস্টের জন্মদিন পালন করা, আমরা যীশুখ্রিস্টকে ভালোবাসি, তাকে সম্মান করি, কিন্তু যখনই উদযাপন করতে শুরু করেন তাকে আপনারা ঈশ্বর বানাচ্ছেন। এটা হচ্ছে মূর্তি পূজার মতো, নেতা পূজা, যা পরে শিরকের পর্যায়ে, যা ইসলামে সবচেয়ে বড় গুনাহ। এ কারণে যে কোনো ব্যক্তির জন্মদিন পালন করা, স্মরণ রাখার জন্য সেটা হারাম, পরিষ্কার। তাই যদি বলেন কোনো নবীর জন্মদিন পালন করা বা শ্রদ্ধার জন্য কোনো ব্যক্তিত্বের, সেটা হারাম, আমি একমত। কারণ ইসলামে একটা উল্লেখযোগ্য নিয়ম আছে। ইবনে তাইমিয়ার মতে, তিনি সহিহ হাদিস থেকে বর্ণনা দিয়েছেন যে উপাসনার সাথে সংশ্লিষ্ট বিষয়গুলো হচ্ছে ইবাদত। যা কোরআন এবং সহিহ হাদিসে উল্লেখ আছে তা পালন করতে হবে, যেগুলো উল্লেখ নাই সেগুলো হারাম। যা উল্লেখ আছে তা করতে হবে। যেমন ধরেন কিভাবে নামাজ পড়বেন, এটা বলা হয়েছে, রাফেদ আইন করতে হবে, সূরা ফাতিহা পড়তে হবে। তারপর বললেন ঠিক আছে আমি অন্য কিছু পড়বো, সূরা ফাতিহা পড়বো না, আমি নামাজে একটা হাদিস পড়বো। আমি বলবো কেন হাদিস পড়ছেন? না, তবে কোনো হাদিস তো বলছে না যে পড়তে পারবেন না।
তাই ইবাদতের ক্ষেত্রে যেটা বলা হয়েছে সেটাই করতে হবে, বা ক্যাটাগরির উপর নির্ভর করে বাধ্যতামূলক। তবে যা বলা হয়নি তা হারাম। আগামীকাল বলতে পারবেন না আমি এক পায়ে দাঁড়িয়ে নামাজ পড়বো, ঠিক আছে। তবে আমি যদি বলি এক পায়ে দাঁড়িয়ে নামাজ পড়বেন না, আপনি বলবেন কেন? আমাকে একটা হাদিস দেখান যেটা বলছে এক পায়ে দাঁড়াতে পারবেন না, কোরআনের একটা আয়াত দেখান যেটা বলছে এক পায়ে দাঁড়াতে পারবেন না। দেখেন, যা বলা হয়েছে তাই করতে হবে উপাসনার ক্ষেত্রে, ইবাদতের ক্ষেত্রে। তবে মামলাত অন্যান্য বিষয় করতে পারেন ইবাদত ছাড়া। ইবাদত মানে নামাজ পড়েন, ইবাদত যেমন জাকাত, সবকিছু ব্যবসার ক্ষেত্রে। অন্যান্য দুনিয়াবী বিষয় যেগুলো ইবাদতের সাথে সরাসরি জড়িত না, যেটা হারাম বলা হয়েছে সেটা হারাম, যেটাকে হারাম বলা হয়নি সেটা হালাল, ঠিক আছে। কোরআন এবং সহিহ হাদিসে যেটাকে হারাম বলা হয়েছে সেটা হারাম, যেটা উল্লেখ করা হয়নি হতে পারে মাকরু ক্যাটাগরি, মুবাহ ক্যাটাগরি, মুস্তাহাব বা ফরজ, বা হালাল ক্যাটাগরির হতে পারে। যেমন ধরেন কোরআন বলছে শুকর খাওয়া হারাম, মদপান করা হারাম। খাবার যেগুলো কোরআন হাদিসে হারাম বলা হয়েছে সেগুলো হারাম, অন্যান্য সব হালাল। খুব সহজ। আমের কথা কোরআনে বলা হয়নি যে এটা খেতে পারবেন না, উল্লেখ করা আছে না। সহিহ হাদিসে উল্লেখ আছে না, ও এটার উল্লেখ নাই তার মানে হারাম না। উল্লেখ নাই মানে হচ্ছে মুবাহ, ঐচ্ছিক। হালাল, হালালের ক্ষেত্রে হতে পারে মুবাহ, মুবাহ মানে ঐচ্ছিক। এটা মুস্তাহাব হতে পারে, ফরজ হতে পারে। যদি ফরজ হিসেবে উল্লেখ না থাকে তাহলে ফরজ না। আপনাকে বুঝতে হবে যে শরীয়তে দুই ধরনের বিধান আছে। একটা হচ্ছে ইবাদত, যার উল্লেখ থাকলে করা যাবে হালাল, যদি উল্লেখ না থাকে হারাম। দুনিয়াবী বিষয়ে অন্যান্য ক্ষেত্রে মামলাত। ইবাদতের বাইরে কার্যক্রমগুলোতে যা হারাম বলা হয়েছে তা হারাম, অন্য সবকিছু হালাল। সুতরাং কোনো ব্যক্তিত্বের জন্মদিন পালন করাটা ইবাদতের পর্যায়ের অন্তর্ভুক্ত। এটা কোরআন এবং সহিহ হাদিসে উল্লেখ নাই যে জন্মদিন পালন করতে পারবেন না, উল্লেখ নাই, কিন্তু এটা হারাম, কারণ শিরকের পর্যায়ে। বুঝতে পারছেন? সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা ধারাবাহিকভাবে এতক্ষণ ডক্টর শায়েখ মোহাম্মদ সাইফুল্লাহ মাদানী হাফিজাহুল্লাহ, শায়েখ মতিউর রহমান মাদানী হাফিজাহুল্লাহ, প্রফেসর ডক্টর আবু বক্কর মোহাম্মদ জাকারিয়া হাফিজাহুল্লাহ ও বিশ্বনন্দিত ইসলামিক স্কলার এবং দায়ী ডক্টর জাকির নায়েকের বক্তব্য শুনলেন। আমি আশা করি এতক্ষণে আপনাদের সামনে এই ভণ্ড পীর এনায়েতুল্লাহর মুখোশ উন্মোচিত হয়েছে। হক ও বাতিলের মধ্যকার পার্থক্য আপনাদের সামনে পরিষ্কার হয়েছে। এখন সিদ্ধান্ত নেওয়ার পালা আপনাদের। এরপরও কি কথিত এই মিলাদ কিয়ামের উপর প্রতিষ্ঠিত থাকবেন নাকি এটি পরিত্যাগ করবেন? সুপ্রিয় দর্শক শ্রোতা, এই ভিডিওটিতে অবশ্যই একটি লাইক ও একটি কমেন্টস করতে ভুলবেন না। বিশুদ্ধ দিন প্রচার ও প্রসারের স্বার্থে এবং আল্লাহর কাছে সওয়াবের আশায় এই ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। এটি আপনার জন্য সাদাকায়ে জারিয়া হয়ে থাকবে ইনশাআল্লাহ। পরবর্তীতে এই বিষয়ে আরো নিত্য নতুন ভিডিও পেতে নিচের বেল আইকন বাটনে একটি ক্লিক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। আবারও দেখা হবে পরবর্তী কোনো এক নতুন ভিডিওতে। সেই পর্যন্ত ভালো ও সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।